हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांता राधा कांता नमोस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। সুপ্রভাত, রাধে রাধে। আজ হলো আমাদের 22শে নভেম্বর। আমরা আছি গয়াকুণ্ড কাব্যবনে। তোমরা দেখেছো আমরা আগের দিন মানে কালকে রাতে এখানে এসেছিলাম। আজকে আমাদের এখন টিফিন আছে সকালবেলায়, তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বেড়াবো, সব ম্যাপে দেখাবো। ওকে, রাধে রাধে। কি আমাদের সকালে প্রসাদ রুটি আর এখানে হলো আলুর দম। ইনি আমাদের প্রসাদ নেবেন, আমাদের গোপালজি। হে গদাধর, আমি আসলাম, আবার দেখা হবে তোমার সাথে। হে মহাদেব, রাধে রাধে। আজ চতুর্থ দিনে পরিক্রমা শুরু। আমাদের কামাবন বা কাম্যবনের আশেপাশে যত জায়গা তিনি লীলা করেছেন সেগুলো আমরা এখন দর্শন করব। চলো, আমরা আগে থেকে এখানে এসেছিলাম। আমরা আজকে আশা করি রাতের বেলায়, আর যদি রাধারানী চায় তাহলে বার্সেলোনাতে গিয়ে আমরা আজকে রাত্রিবাস করব। প্রথমে আমরা যে মন্দির দর্শন করব সেটি হলো গোকুল চন্দ্রিমা মন্দির। হ্যাঁ, আমাদের এই যাত্রাপথে এমন কয়েকটি মন্দিরে যাব, তার ইতিহাস কিন্তু আমি গুগলে সার্চ করেও পাইনি। ইভেন এখানকার যারা ব্রাহ্মণ তারাও বলতে নারাজ। থাক না অজানা, কি অসুবিধা আছে তাতে? এটুকুনি তো মাথায় আছে, মনে আছে যে আমার রাধারানী, আমার প্রভু এখানে লীলা করে গেছেন। সেই লীলায় আমরা মাতোয়ারা। একভাবে আমরা অঘোর হয়ে শুধু দেখেই যাই, শুধু অনুভব করে যাই। একটা কথা আছে না, অনুভবে যে তোমারে যে পাই। राधे राधे। मार्ग मंदिर है। हाँ, यहाँ को तो हमें ना पता, यहाँ को हमें ना पता। मतलब ठीक चलिए बतावे यहाँ को। গোকুল চন্দ্রিমা মন্দির থেকে এখন বের হচ্ছে। বিশ্বাস করো, মন্দিরটার মধ্যে এতটা শান্তি অনুভব করলাম, আলাদাই। মানে তিনখানা প্রবেশদ্বার করে তারপরে আমাদের ঠাকুরজি, আর ঠাকুরজির ছবি এখানে বারণ, তাও লুকিয়ে লুকিয়ে নেওয়া হয়েছে। ঠাকুরজির ছবি নিয়ে নিয়ে আমি উচিতও না, যেটা উচিত না সেটা উচিত না, বাট অবশ্যই এখানে এসো আমাদের গোকুল চন্দ্রিমার কাছে। রাধে রাধে। চন্দ্রিমাকে দেখে আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যাচ্ছি এখন বৃন্দা দেবী মন্দিরে। এই মন্দিরে ভগবান গোবিন্দজির প্রতিভ মূর্তি এবং ভগবান জগন্নাথ স্বামীর একটি দেবতার পাশাপাশি বৃন্দা দেবীর আদি দেবী দেখতে পাওয়া যায়। গৌড়ীয় গোস্বামীদের দেবতাদের বৃন্দাবন থেকে আনা হলে নিরাপত্তার জন্য এই কাম্য শহরে বিভিন্ন স্থানে রাখা হয়েছিল। এই নির্দিষ্ট স্থানে গোবিন্দজি এবং বৃন্দা দেবীর দেবতাদের 3 দিন ধরে রাখা হয়েছিল এবং গোবিন্দজিকে জয়পুরে স্থানান্তরিত করা হয়েছিল। পূজারীরা যখন বৃন্দা দেবীর দেবতাকে সরানোর চেষ্টা করেছিলেন তখন তিনি খুব ভারী হয়ে পড়েছিলেন এবং পূজারীরা বুঝতে পেরেছিলেন যে বনের অধিষ্ঠাত্রী দেবী অর্থাৎ বৃন্দা দেবী এই পবিত্র ধাম ছেড়ে যেতে রাজি নন। राधे राधे मैया।
84 खंबा किधर है? अच्छा इधर ही है। अच्छा राधे राधे बाबा। রাধে রাধে। চৌরাশি শব্দের অর্থ হলো 84টি এবং খাম্বার শব্দের অর্থ হলো স্তম্ভ, অর্থাৎ 84টি পাথরের স্তম্ভ বিশিষ্ট একটি প্রাসাদ। এই প্রাচীন ধ্বংসাবশেষটি কাম্য শহরের বিখ্যাত একটি নিদর্শনগুলির মধ্যে একটি। গোবিন্দজি এবং গোপীনাথ মন্দিরের মাঝখানে একটি পাহাড়ের চূড়ায় এটি অবস্থিত। মনে করা হয় যে এই প্রাসাদটি স্বর্গীয় স্থপতি বিশ্বকর্মা দ্বারা নির্মিত হয়েছিল। নন্দ মহারাজের 3টি প্রাসাদের মধ্যে এটি ছিল একটি, অন্য দুটি ছিল গোকুল এবং নন্দগ্রামে। 84 খাম্বা মন্দির কিন্তু গোকুলেও রয়েছে, ঠিক একইভাবে কামবনে রয়েছে। এখানে খুব কম পরিমাণে মানুষ আছে বা জানে, তাই এটা তো হয়ে গেল। এইবারে আমরা যাব গোপীনাথ মন্দিরে। দেখো একই নামের প্রচুর মন্দির আছে, এক একটাতে গল্প। কিছু কিছু গল্প আমরা জানিই না, কিন্তু লোকাল লোকরা যখন যাচ্ছি না বলছে যে এই 84 খাম্বার পরে কিন্তু গোপীনাথ মন্দির যেও। ভালো লাগলো ব্যাপারটা। রাধে রাধে। প্রত্যেকে এখানে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, প্রত্যেকে নিজে উপজে উপজে বলছে রাধে রাধে। সব তো আর রেকর্ড করা হয় না। राधे राधे, कैसे हो आप? ये लाला मेरे को दे रही है। क्यों ना? इधर को अपना राधे राधे, कैसे हो? ठीक है, अच्छा। रानी आपकी मनोकामना पूरी करेगी। एकदम एकदम को राधे 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 श्याम राधे। আচ্ছা, এই হলো আমাদের গোপীনাথ মন্দির। প্রায় 4000 বছর আগে রাজা ব্রজনাভ বৃন্দাবনে ভগবান গোপীনাথের আদি দেবতা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তার প্রতিষ্ঠিত অন্যান্য গুরুত্বপূর্ণ দেবতাদের মতোই সময়ের সাথে সাথে হারিয়েও যায়। ভগবান চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সহযোগী মধু পণ্ডিত গোস্বামী বৃন্দাবনের বংশীবটে এই দেবতাকে পুনরায় আবিষ্কার করেন। 1669 সালে ঔরঙ্গজেবের সৈন্যদের আক্রমণের ভয়ে গৌড়ীয় গোস্বামীদের দেবতাদের বৃন্দাবন থেকে সরিয়ে নেওয়া হলে গোবিন্দজি এবং মদনমোহনের সাথে ভগবান গোপীনাথের দেবতাকেও এই কাম্যবনে আনা হয়। বর্তমানে জয়পুরে ভগবান গোপীনাথের পূজনীয়তা চলছে। राधे राधे। ये गोपीनाथ के बाजू में जो है उसका नाम क्या है? राधा जी है और जानकी जी है और वो जगन्नाथ जी है। अच्छा अच्छा अच्छा, आपके इधर ही आप रहते हो आप लोग? यही रहते हैं। আচ্ছা আচ্ছা, ওকে, রাধে রাধে। ও এইসব মন্দিরে কিন্তু কেউ আসে না, এইসব মন্দিরে কিন্তু অবশ্যই এসো, রিকোয়েস্ট করছে। আর আমি তো নিয়ে আসবো বৃন্দাবনে তোমাদেরকে নিয়ে, আমি কিন্তু অবশ্যই নিয়ে আসবো। পিছনে ধ্বংসাবশেষ দেখে বুঝতে পারছো কতটা পুরনো হতে পারে। রাধে রাধে। देखो, अच्छा गोपीनाथ बाबा का महल था। अच्छा, अभी टूट गया, खंडर हो गया है। बहुत पुराना है। बहुत पुराना, अब दोबारा से बनेगा। अच्छा, इसे घर जाने नहीं देते किसी को। अंदर में। हाँ, वहाँ पर पूरे में अब दोबारा बन रहा है, अभी काम चल रहा है। अच्छा अच्छा, क्यों जल ले नहीं, लो इसमें से, चढ़ाओ सब। एकदम भोले बाबा আমার, चढ़ाओ सब। এ ভোলে বাবা আমার, ভোলে বাবা। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। ये है मेरा भोले बाबा। सबका भोले बाबा। ব্যাপারটা বলে ভুল হয়ে গেল, আমার মহাদেব না,
আমি মহাদেবের, তাহলে এটা ভালো মানায়, কারণ মহাদেব সবার, কিন্তু আমি মহাদেবের। क्या बात दादी। अरे अच्छा अच्छा ठीक है दादी रॉक। राधे राधे, सब देख के आया, ठीक है। गोपीनाथ भी गया है। अब जाओ पांचों पांडव। अच्छा जाएंगे। रामेश्वर मंदिर सीधे जाइए, एक तो रोड यूँ आएगा। अच्छा अच्छा एक अच्छा सीधा आएगा, ठीक है सीधे जाके अंदर पड़ेगा भोलेनाथ का, उस माँ पूछ लेना पांचों पांडव जाना है। ओके ओके ठीक है। राधे राधे। राधे राधे। আমরা এখন যাচ্ছি মদন মোহন মন্দিরে। হ্যাঁ, বৃন্দাবনেও কিন্তু এই মন্দিরটি রয়েছে। শোনো এই গল্পটা। আসলে ব্যাপারটা কি, মদন মোহনের আদি দেবতা বৃন্দাবনে দ্বাদশাদিত্য টিলায় শ্রীল সনাতন গোস্বামী পূজা করেছিলেন। রাজা ব্রজনাভ প্রায় 5000 বছর আগে এই দেবতা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু ওই সময়ের সাথে সাথে শ্রীল অদ্বৈত আচার্য অদ্বৈত ভাট নামে পরিচিত স্থানে হারিয়ে গিয়ে পুনরায় আবিষ্কার করেন। তিনি নদিয়ায় ফিরে আসার সময় মথুরায় বসবাসকারী চৌবে নামে এক ব্রাহ্মণকে দেবতার সেবা পূজা বা প্রতিদিনে পূজা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। সনাতন গোস্বামী বৃন্দাবনে পৌঁছালে তিনি মদন মোহনের কাছ থেকে স্বপ্নে নির্দেশ পান যে তিনি ব্যক্তিগতভাবে সেবা পুজো করবেন এবং দেবতাকে বৃন্দাবনে ফিরিয়ে আনবেন। অল্প সময়ের মধ্যে দ্বাদশাদিত্য টিলায় ভগবান মদন মোহনের জন্য একটি মন্দির নির্মিত হয়। কয়েক বছর পর 1670 সালে মুসলিম অত্যাচারী ঔরঙ্গজেবের দ্বারা বৃন্দাবন আক্রমণ হয়। ফলস্বরূপ মদন মোহনের দেবতাকে গোবিন্দজি এবং গোপীনাথজির সাথে এই কাম্যবনে আনা হয় এবং পরে জয়পুর নিয়ে যাওয়ার আগে 3 বা 4 দিন এই কাম্যবন শহরে এই মন্দিরে তাদেরকে অবস্থান করা হয়। মন্দির দর্শন হয়নি তো কি হয়েছে? राजभोग का प्रसाद मिलता है मदन मोहन कन्हैया जी का दूध संजय बोल रहे पाओ यहाँ पाना तो यहाँ पा जाओ। ওকে ধন্যবাদ। রাধে রাধে। মন্দিরের মধ্যে ঢুকলাম, বাট ঠাকুরজিকে দর্শন পেলাম না, বা ঠাকুরজির কৃপায় কিন্তু আমি প্রসাদ পেয়ে গেছি। এটা অনেক ভাগ্যের ব্যাপার। রাধে রাধে। তো সৌভাগ্যের ব্যাপার, তাই না? তাহলে হয়তো বিগ্রহ দর্শন হলো না, বাট উনি ঠিক ব্যবস্থা করেছে প্রসাদের ব্যবস্থাটা। পুরনো দেখো তো, বোঝা যাচ্ছে। এবার আমি যাচ্ছি আমার মহাদেবের মন্দিরে, অর্থাৎ কামেশ্বর মহাদেব। এই প্রাচীন শিব মন্দিরটি পবিত্র ধামকে সুরক্ষা দেওয়ার জন্য রাজা ব্রজনাভ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এখন যাচ্ছি আমরা কামেশ্বর মহাদেব, যেমন ভূতেশ্বর মহাদেব ছিল মথুরার দ্বারপালক, ঠিক তেমনই কামবনের মেন রক্ষক হল আমাদের কামেশ্বর মহাদেব। ব্রজ 84 ক্রোশের মধ্যে রয়েছে 4টি দিকপাল। দিক শব্দের অর্থ হলো নির্দেশনা এবং পাল অর্থ হলো রক্ষাকর্তা। তা দিকপালগুলোর নাম কি? এখন তো আছে আমরা কাম্যবনের কামেশ্বর মহাদেবের কাছে, ঠিক তেমনইভাবে রয়েছে মথুরায় ভূতেশ্বর, গোবর্ধনের চক্রেশ্বর এবং বৃন্দাবনে গোপেশ্বর। ওই হলো আমাদের কামেশ্বর মহাদেব। থেকে ঘুরে এসেই এখানে পঞ্চপাণ্ডব রয়েছে, চলো যাই। কামেশ্বর মহাদেব মন্দিরের কাছে অবস্থিত এই মন্দিরটি 5 পাণ্ডবকে উৎসর্গ করা হয়েছে এবং এটি ধর্মরাজ মন্দির নামেও পরিচিত। তার কারণ কি? ধর্মরাজ নামটি যুধিষ্ঠিরের আরেকটি নাম, কারণ তিনি ধর্মরূপে রূপায়িত ছিলেন এবং ধর্মরাজের পুত্রও ছিলেন। কিছু স্থানীয় পণ্ডিত বলেন যে কাম্যবনে তাদের নির্বাসনের সময় পাণ্ডবরা এখানে বাস করেছিলেন। আবার বিয়ে বাড়ি দেখলাম, কি ব্যাপার, প্রত্যেক দিন দেখা হচ্ছে বিয়ে বাড়াতে। দেখো, যদি ম্যাপ দেখি আমরা বলেছিলাম কি রাজস্থানে রয়েছে। এই হলো কাম্যবন, যেখানে আমরা ছিলাম কালকে রাতে। কাম্যবনে চারিদিকে ঘুরলাম, পুরো মাঝখানে ছিলাম। তারপর এখন আমরা কাম্যবন থেকে বিমলাকুণ্ডের দিকে যাচ্ছি। ওকে, বিমলাকুণ্ড আস্তে আস্তে কনপাটা হয়ে মুল্লাকা হয়ে
কদমখন্ডির দিকে যাব, তারপরে এই বারসানে আমরা ঢুকে যাব। ক্লিয়ার হয়েছে? এখন বিমলাকুণ্ড যাব। এখানে কি বাংলা লেখা আছে, ভালো লাগে বাংলা লেখা থাকলে। এই লেখা আছে সিদ্ধপীঠ শ্রী বিমলা দেবী। এক বন্ধ আছে এটা, আর এই হলো আমাদের বিমলাকুণ্ড। নন্দ মহারাজ যখন কাম্যবনে থাকতেন তখন কৃষ্ণ ও বলরাম তাদের গরু চড়াতেন এবং তাদের বন্ধুদের সাথে এই বিমলাকুণ্ডে খেলাধুলা করতেন। কাম্যবনের কুণ্ডগুলির মধ্যে এটি হলো সবচেয়ে বড়। আদি বরাহ পুরাণে বলা হয়েছে বিমলাকুণ্ডে স্নান করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং দেহত্যাগ করার পর আমার চিরস্থায়ী আবাস লাভ হয়। বিমলাকুণ্ডের আবির্ভাব নিয়ে অনেক কাহিনী রয়েছে। তার মধ্যে একটি কাহিনী হলো এরকম: একবার চতুর্মাসের সময় পৃথিবীর সমস্ত পবিত্র তীর্থ বা পবিত্র স্থান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানাতে কাম্যবন এসেছিলেন, কিন্তু পবিত্র হ্রদ পুষ্কর তীর্থরাজ আসতে ব্যর্থ হন। তাই পুষ্কর তীর্থের আবির্ভাবের ক্ষতিপূরণ দেওয়ার জন্যে কৃষ্ণ মাটি থেকে এক অত্যন্ত শক্তিশালী জলধারা প্রবাহিত করেছিলেন, যা অবশেষে একটি বিশাল কুণ্ডের সৃষ্টি করেছিল। জলে সেই প্রবাহের মধ্যে একটি অত্যন্ত সুন্দরী যুবতীর আবির্ভাব হয়েছিল এবং বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের সেবা করতে শুরু করে সেই যুবতী। কিছুক্ষণের মধ্যে একটি হ্রদ তৈরি হয় এবং সুন্দরী যুবতীর সাথে হ্রদে খেলাধুলা এবং বিভিন্ন লীলা উপভোগ করার পর কৃষ্ণ তাকে আশীর্বাদ করে বলেন যে আজ থেকে তিনি বিমলা দেবী নামে পরিচিত হবেন এবং এই পবিত্র কুণ্ডের নামকরণ করা হবে তার নামে, এবং এই কুণ্ডে একবার স্নান করলে তা পুষ্করের পবিত্র হ্রদে 7 বার স্নানের সমান হবে। क्या महात्मा है इसका? इसको स्वयं भगवान ने लीला रची थी। अच्छा। मुरलीवारे ने हाँ। स्वयं यहाँ गोपीन के संग रास किया था। अच्छा। हाँ। उसके बाद इसके बाद यहाँ उनके असुआन से ये बबलकुंड बना था। ये बहुत बड़ी लीला है। लीला थोड़ा बताइए। ये लीला है, हम बीच में तपस्या करी, गोपी ने 101 गोपी ने लेके। अच्छा। यहाँ पहले यहाँ गाय चरावे, यहाँ 168 तीर्थ हैं जो सब यहाँ विराजमान हुए थे। राधे राधे। ये क्या है, किस लिए किया है? ये मर जाता है, उसके तीसरे दिन बांधते हैं उसको पानी पिलाते हैं। अच्छा, माने जो मर जाता है उसके नहीं समझा कुछ। मर जाता है ना, उसके तीसरे दिन ये पीपल को पानी चढ़ता है। अच्छा। বিমলাকুণ্ড থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে রয়েছে আমাদের কদমখন্ডি, তার উদ্দেশ্যে যাওয়া। চলো। কালকে রাতে তো গয়াকুণ্ডে খাটিয়া শুয়েছিলাম, দেখেছো নিশ্চয় আগের ভিডিওতে। কি হয়েছে, খাটিয়াটা ছোট, ভাবলাম যে একটু ঘুমাবো, প্রথম অভিজ্ঞতা হবে খাটিয়ার উপরে। খাটিয়া মানে নিচু হয়ে গেছে, পুরো পেট টেট গা নিচু, পা উপরে রয়ে গেছে, পা এবার বাড়ির বাইরে, মানে খাটিয়ার বাইরে। এবারে যদি আমি পা যদি খাটিয়ার মধ্যে নেই, মাথা আবার বাইরে চলে যাচ্ছে, মাথায় বাড়ি কাটছে, মানে খুব কষ্ট করে কালকে ঘুমানো হয়েছে। বাট ঠিক আছে, এটা একটু অভিজ্ঞতা, অসুবিধা নেই। এইটাই তো অভিজ্ঞতা নেওয়ার জন্যই তো এসব করা। এগুলো দেখো, বাড়িগুলো দেয়ালগুলো নিচে পুরো পাথর দিয়ে কিনলো, তারপরে ইট তৈরি করা। আরে বাস, দারুণ। যেখানে যাচ্ছি আমরা তার নাম হলো কদমখন্ডে বা কদমখান্দি নামে বিখ্যাত, কারণ এখানে প্রচুর কদম্ব গাছ রয়েছে। হ্যাঁ, আর এটি কিন্তু এই ব্রজের একজন মহান সাধক
নিম্বার্কা সম্প্রদায়ের শ্রী নাগাজি মহারাজের ভজনস্থলী হিসেবেও এখানে বিখ্যাত। এখানে পানিহারি কুণ্ড, কৃষ্ণকুণ্ড, শ্রীকৃষ্ণের ঝুলন খেলার স্থান এবং শ্রী বল্লভের বৈঠক দেখতে পারেন এই কদমখণ্ডিতে। এ হলো আমাদের কদমখণ্ডে। चौरासी कोस की परिक्रमा करे करे, परिक्रमा करके जब बैठ के भजन कराए, भजन करके जब खड़े हुए जिनकी जटा अड़ गई तो स्वयं ठाड़े ठाड़े रह गए। कोई ग्वारिया पर तो पर महाराज आपकी जटा छुड़ जाएगी, नहीं भैया जिसने अड़ जाएंगे वो ही छुड़ जाएगा। अच्छा, कृष्ण जी लटा छुड़ाई ये राधा जी भोजन और ईशान वो है गोपाल जी, ये राधा कृष्ण जी। শ্রী নাগাজি মহারাজ এখানে কদমখণ্ডিতে এই নির্জন স্থানে ভজন করেছিলেন। তার পূর্বের নাম ছিল চতুরা চিন্তামণি এবং তিনি ব্রজের পায়ে গাঁয়ে জন্মগ্রহণ করেন। শ্রী নাগাজি প্রতিদিন 84 ক্রোশ পরিক্রমায় যেতেন। রাধারানীর মঙ্গল আরতি ভোগের প্রসাদ খেয়ে কদমখণ্ডিতে ফিরে আসেন। নাগা বাবার চুল যেহেতু লম্বা ছিল এবং জট পাকানো ছিল, এই কাটা ঝোপের মধ্যে যাওয়ার সময় তার ওই জট পাকানো চুল কাটা ঝাড়ের মধ্যে আটকে যায়। এবার আটকে যাওয়ার পরে তিনি ওইভাবেই দাঁড়িয়ে পড়েন, সে তো ছাড়াতে পারছে না জট। সেই সময় আমাদের শ্রীকৃষ্ণ 5 থেকে 7 বছর বয়সে এক বালকের রূপ ধারণ করে এবং তখন বলে যে বাবা তোমার জট পাকানো চুল কি আমি খুলে দেবো? বাবা বলেন চলে যাও, যে এই জট পাকিয়েছে সেই কেবলমাত্র এই জট খুলতে পারে, সেই কেবলমাত্র এই চুল ছাড়াতে পারে। এই দেখে সে তো অবাক হয়ে গেল। কৃষ্ণ বলছে না, আমি তো সেই কৃষ্ণ যে তোমার চুল জট পাকিয়েছিল। সে তো বিশ্বাস করছে না, না তুমি শ্রীকৃষ্ণ হতে পারো না, তা তোমার সঙ্গে রাধারানী কোথায়? তিনি যুগল দর্শন করলেই একমাত্র বিশ্বাস করবে যে তুমি কৃষ্ণ, কারণ সে তো জানে রাধাকৃষ্ণ একসঙ্গে থাকে। এবং সব শেষে রাধাকৃষ্ণের একসঙ্গে তার দর্শন পায়। এসছিল কিন্তু একটা বাচ্চা হিসাবে কৃষ্ণ, এবারে বলছে তুমি কে? এই বনের মধ্যে তো একটা বাচ্চা থাকা স্বাভাবিক না। বলছে তুমি যাকে ভাবছো সেই আমি। না, বিশ্বাস করছেন, কারণ কৃষ্ণ রাধা একসঙ্গে যুগল দর্শনে উনি দেখতে চান, যিনি আর কি সাধু বা তিনি সন্ন্যাসী এখানে ছিলেন, যার জটা আটকে গিয়েছিল। লাস্টে রাধা আর কৃষ্ণ একসঙ্গে যুগল দর্শন দিয়েছিল এই জায়গাতে, এবং তার যে মাথায় চুলের জটা বেঁধে গিয়েছিল এখান থেকে তিনি ছাড়িয়েও দিয়েছেন। এতটা মাহাত্ম্য রয়েছে এই জায়গায়। সো প্লিজ এখানে এসো। খুব কম লোক জানে কদমখণ্ডি জায়গা সম্পর্কে। তা যারা 84 ক্রোশ পরিক্রমা করবে তাদের এখানে আসতেই হবে। কিন্তু তো ওই একটা ময়ূর রয়েছে, ওই যে দেখতে পেয়েছ, এই যে সামনে উপরে উঠছে গাছের উপরে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কী বলবো, এখানে প্রচুর পরিমাণে ময়ূর রয়েছে। ওই সামনে ময়ূর আছে দুখানা। রাধে রাধে বাবা, কাছে তো যেতে দেবে না। আর এই হলো সে মহাপুরুষের সমাধি মন্দির। রাধে রাধে। এই একটা দুটো তিনটে, এগুলো প্রচুর কদম গাছ, কেলি কদম, সব জায়গায় ময়ূর। আমি ভাবতে পারিনি পাশে এখানে ময়ূর রয়েছে। একটু দেখতে পাচ্ছ এই যে
की जो अष्ट सखियों आए, अष्ट सखियों में से एक सखी है सुदेवी सखी, जो कि इस राधा रानी की सबसे छोटी सखी है, जो कि ये राधा रानी के सुनेरा गांव में मंदिर है। आप दर्शन करने राधे राधे। তাহলে রাধা রানীর অষ্টসখী নাম সেটা আমাকে কমেন্টে লিখে দিও, ঠিক আছে? আর সবচেয়ে ছোট সখীর বাড়িতে এখন আমি যাচ্ছি সাথে তোমাদেরকে নিয়ে। राधे राधे। आपका शुभ नाम क्या है? आपका शुभ नाम, आपका नाम क्या है? टीकम दास। अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है। ये बाबा श्री श्री 108 श्री राधे राधे। टीकम दास बाबा, এনাকে দিতে হবে, তাই কম্বল পাঠিয়ে দিচ্ছি। দারুণ দারুণ। ব্যাপারটা হলো দেখো, টোটাল তো 100 খানা কম্বল নিয়ে আসা হয়েছে, শুধু ওটা কম্বলের দায়িত্ব আমার পুরো। राधे 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 राधे। हमको दे दो 10 रुपया। বাহ কে। আর এবার ব্যাপারটা কী হয়েছে, আমার সাথে বাপ্পাদা বলে আমার খুব কাছের মানুষ আছে। আমি যেহেতু কম্বল মানে কি উপহার হিসাবে, অতি সামান্য হিসেবে উপহার দিচ্ছি, আমার দেওয়ার তো ক্ষমতা নেই, মহাদেবী করাচ্ছে, রাধানি করাচ্ছে। দাদা বলে না, তুই প্রত্যেককে 100 টাকা করে দিবি। থ্যাংক ইউ বাপ্পাদা। ব্যাপারটা হলো যে যখন আমি কেউ যখন চাচ্ছে না যে আমাকে 10 টাকা দাও, 20 টাকা দাও, যখন তাকে আমি 100 টাকা দিচ্ছি, তার মুখে যে হাসি না দেখার মতো। কারণ এরা 5 টাকা চেয়েও, 10 টাকা চেয়েও 2 টাকা 5 টাকা বেশি পায় না, দেয় না অনেকে। সেখানে 100 টাকা যখন পাচ্ছে না, আলাদাই মুখে হাসি। আর কম্বল পেয়ে তো অনেকে বলছে যে এটা আমাদের জন্য কে, আমার জন্য কে, এটাই আর কি। আমাদের এই কলিযুগ টিকে আছে দানের জন্য। যেদিন এই দান করা বা মানুষকে সাহায্য করা, উপহার দেওয়া যেদিন উঠে যাবে মানুষের মধ্যে দিয়ে, ভাববে কলিযুগ পতন হয়ে গেছে। কেমন? এবার অনেকে প্রশ্ন করবে, লোক দেখাচ্ছ কেন, ডান হাত সাহায্য করে বাঁ হাত জানবেন। হ্যাঁ জানি আমি। ব্যাপারটা হলো যে আমাকে যদি 1 লাখের মধ্যে যদি 100 জন আমাকে ভালোবাসে, আমি সেই 100 জনকেই বলছি মানুষের পাশে থেকো, যেটুকুনি যা 10 টাকা হয়েও সাহায্য করো। তোমার যদি মনে হয় দেখবে মানুষের পাশে থাকলে, মানুষের মুখে হাসি ফুটালে না, আলাদা একটা শান্তি, আলাদা একটা শান্তি। তো যে কোনো তোমার জীবনে কোনো স্পেশাল মোমেন্টে সবসময় হয়তো কাউকে খাই দিলে বা কুকুর বিড়ালকে কোনো বিস্কুট খাওয়ালে, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ালে, দেখবে আলাদা একটা শান্তি। আমরা কিন্তু আবার রাজস্থান থেকে আবার উত্তরপ্রদেশ চলে এসেছি। কেমন? এখন যাচ্ছি আমরা আলতা পাহাড়িতে। গাছগুলো দারুণ দেখো। রাধে রাধে। এখানে পাহাড়, বাবা। भादों में वामन द्वादशी के दिन भगवान श्री कृष्ण ने ललिता सखी के साथ में विवाह किया। ललिता के साथ? हाँ, अष्ट सखियों में प्रधान सखी थी ललिता सखी, उनका यहाँ विवाह हुआ है। अच्छा। तो उनके हाथ के मावर रूटे मेहंदी के निशान, अलता की छाप ये है। वो ये पेड़ से नजर आ रहे हैं तुम्हें? ये वो मेहंदी की छाप है। अच्छा। ये उनकी बांसुरी है। ये ओम है ओम।
ये प्रेम कटारी है अच्छा और ये प्यारों से मुकुट है मुकुट। ये है चित्रशिला, दूसरा नाम है इनका फिसलनी शिला। एक यहाँ से 20-25 कदम आगे विचित्र शिला है, उसमें जुगल जोड़ी स्वरूप की छवि है। अच्छा भगवान श्री कृष्ण राधा रानी ललिता सखी, ऊपर पुष्कर कुंड, तीर्थराज पुष्कर राज, पुष्कर जी महाराज ऊपर में। हाँ, उनसे आगे मारने की शिला जिन्हें चुंडरी शिला भी बोलो जाए। लास्ट में 56 कटोरा है। तो चित्र विचित्र पुष्कर कुंड, माने की शिला, 56 कटोरा, ये सखीगिरी पर्वत पे यानी आलता पहाड़ी पे 5 तीर्थ विराजमान है। अच्छा बोलो राधा रानी की जय। जय। ऐसे खड़े हो जाओ जैसे। ये भगवान श्री कृष्ण, ये लाइन सी नजर आ रही है। ये उनके वस्त्र और पोशाक है। बीच में राधा रानी, इधर ये ललिता सखी, ये लता पता है। अच्छा ये वो चित्र है, ये विचित्र है। और वो चित्र है विचित्र है शिला। अच्छा जो ठाकुर जी ने 56 प्रकार के 56 भोग किए थे, ये वो कटोरे है। अच्छा ये छोटे बड़े सभी। 56 भोग किया था। हाँ, यहाँ पे ठाकुर जी ने 56 भोग किए थे, 56 प्रकार के छोटे बड़े सभी कटोरे। अच्छा अच्छा इसमें एक बांसुरी भी है, उधर जुगल जोड़ी स्वरूप की छवि है। कौन सा जुगल स्वरूप? ये जुगल स्वरूप है, ये दूध की धार है, ये बांसुरी। अच्छा ये बांसुरी है। अच्छा अच्छा ये दूध की धार है, ये छवि है ठाकुर। ये चुंदरी शिला है, दूसरा नाम इनका माणिक की शिला है। ये गठबंधन है, ये चंद्रमा जी हैं और ये वो है हार है हार। अच्छा ये चंद्रमा है ना? हाँ जी। अच्छा ये माणिक की शिला, दूसरा नाम इनका चुंदरी शिला। चुंद्र शिला। ये पुष्कर जी है। हाँ, तीर्थराज पुष्कर राज। अच्छा राधे राधे। ये उनका पैर का चिन्ह है। अच्छा ये उनकी लाठी का हुदा है। ঠিক আছে। এখানে বলছে এরা শ্রীকৃষ্ণ ললিতার সঙ্গে বিয়ে করেছিল আর আলতা দিয়েছিল এই পায়ে এখানে। সত্যি কিনা মিথ্যা আমি ঠিক জানি না, কিন্তু শ্রীকৃষ্ণ আমার জন্য তো কিছু রেখে যাও। সবই যদি তুমি বিয়ে করে নাও আমার হবে কি? আমার প্রভুর লীলা পরম্পরা। जय श्री कृष्ण। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्माय किंतु कृष्णाशाय गोविंदाय नमो नमः। यह ललिता सखी का ब्यावला स्थल जगह है, जहाँ ललिता सखी का ब्यावला हुआ था। यहाँ राधा रानी ने ललिता सखी का पूरा श्रृंगार किया था। जो अलता बोलते हैं वो अलता लगाई जाती। ये अलता पहाड़ी। इधर मेला होता है सुना? हाँ, मेला होता है भादों में द्वादशी के दिन। अच्छा किस लिए? वो लीला जो ब्रज की दिखाई जाती है, आठू सकीन की जो लीला होती है वो दिखाई जाती है भादों में द्वादशी के दिन। अच्छा अच्छा ठीक है। राधे राधे। राधे राधे। এটা আমাদের ললিতা সখীর মন্দির, যাচ্ছি এখন আমরা। রাধে রাধে। আমার হাত দিয়ে বাঁদিকে হলো ললিতা সাক্ষী, এদিকে রাধাকৃষ্ণ ডান দিকে। হলো বার্সানা মন্দির, রাধা রানীর বাড়ি। এই যে আমরা বার্সানা ঢুকে গেলাম। শুরু হয়ে গেছে জ্যাম, কার চলে এসে আমি বার্সানাতে। এতক্ষণ ফাঁকা ফাঁকা ছিল, খোলামেলা ছিল, ভালো লাগছিল। এবারে জ্যাম আর লোকে কী বলবো। কারো মনে থেকে আমার রং খেলার ভিডিও কেউ থেকে দেখো, এই সেই জায়গা যেখানে আমি ভিডিও করেছিলাম। বার্সানাতে এসে গেছে আমাদের প্রথম যেটা দেখতে চাই, আমার শ্রীকৃষ্ণ যেখানে সবসময় বিরাজমান, গোমাতাকে দর্শন করবার। মানে গোশালাতে এসে গেছি, মাতাজির গোশালা।
যেদিকে দেখবে সেদিকে গরু আর গরু, 60,000। আর গরুদের মাঝখানে আমি এক যাচ্ছি গাধা। ঠিক আছে, চলো দেখো। আর এরা রাখা। भैया टोटल कितना है? 80,000। ओहो हो, টোটাল এই গৌশালাতে 80,000 খানা গরু রয়েছে। প্রচুর, প্রচুর। এদিক তো রয়েছে, এই পাশেও দেখো প্রচুর। রাধে 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 রাধে। বার্সেলোনাতে আসলে অবশ্যই এই মাতাজির গোশালা কিন্তু আসতে হবে। এখানে টোটাল 80,000 খানা কিন্তু আমাদের গোমাতা রয়েছে, এখানে লালিত পালিত হচ্ছে। হ্যাটস অফ। একবার ভেবে দেখেছি আমার শ্রীকৃষ্ণেরও সাথী সঙ্গী আমার গরু, আমার মহাদেবেরও বাহন কিন্তু গরু। আমাদের সনাতন ধর্মে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে আমাদের গোমাতা। গোমাতার জয়। আচ্ছা, যার গোশালা, যার 80,000 গরু আছে তার রাজপ্রাসাদ হলো ওই উপরে মানকর। রাধারানী এখানে মান করেছিল। ওই যে রাধারানী এখানে মান করে বেশি ছিল, মান করে, তাই এখানে মানগড় নাম ওটা। এই যে আশ্রম, আশ্রম মানগড় আশ্রম। এই যে এই হলো তোমাদের রাধা সরোবর। এখানে রাধার মান ভাঙানোর জন্য কত কিছু করেছে শ্রীকৃষ্ণর। এখানে এর মান ভাঙার জন্য উকুন বেঁচে দিচ্ছে। দেখো, যে যেভাবে মান ভাঙায় আর কি। মান মানে হলো রাগ। বার্সানার ব্রহ্মগিরি পর্বতের চূড়ায় অবস্থিত এই স্থানটি শ্রী রাধারানীর মান লীলাকে চিহ্নিত করে। লীলা কিংবদন্তি অনুসারে একবার শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের আগমনের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু কৃষ্ণ অনেক দেরি করে ফেলেছিলেন। শীঘ্রই রাধারানী জানতে পারেন কি তার পোষা তোতার মাধ্যমে যে আসার পথে চন্দ্রাবলী নামক এক গোপীর সাথে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ হয়, আর তার জন্যই তার আসার দেরি হয়। এই কারণে তিনি রেগে যান এবং মান করেন। রাধারানীর মান ভাঙাতে ভাঙাতে, সিঁড়ি ভাঙতে ভাঙতে মান ঘরে চলে এসেছি। খুব সাবধানে এসো, প্রচুর সিঁড়ি, বয়স্কদের তো খুব চাপ হয়ে যাবে, কিন্তু এসো। তোমার প্রিয় মানুষের মান ভাঙিয়েছি কখনো কিন্তু জানি না, বাট রাধারানী মান ভাঙানোর জন্য এতটা সিঁড়ি ভাঙতেই হবে কম করে হলেও।
আছে, এখন বাজে 3টে, 4টের সময় খুলবে। রাধারানীর কি কৃপা, পুরো টানা আমরা 3টে থেকে 4টে অবধি ভজন করলাম, তারপরে দর্শন হলো। রাধারানীর মান ভাঙানোর জন্য কত কিছু করে সিঁড়ি ভাঙলাম, 1 ঘন্টা ভজন করলাম। রাধে রাধে। মানগড় দেখার পরে আমি মানগড়ের পাশ দিয়ে যাচ্ছি। দারুণ জায়গাটা, অসাধারণ। কি মজা না, আজ আমার জামার কালার আর ফুলের কালার এক। দাদা উল্টো পাল্টা করতে আমি ভালো গান বানা ধরবো তা হা কাটা। এখন মনে হচ্ছে চীনের পাঁচিলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এই একটা মন্দির রয়েছে সামনে, ওই মন্দিরটা যাব। যারা মানগড়ে যারা সিঁড়ি দিয়ে ভাঙবে না, তারা কিন্তু এই নিচ দিয়ে রাস্তা দিয়ে এসে গিয়ে আবার এই রাস্তায় মিট করতে পারবে। কি বাপরে, প্রচুর ভাই। রাধে রাধে, হর হর মহাদেব। তো এখানে 3 জায়গায় ভাগ হয়ে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে, যাবো পরে। এখানে একটা আছে, দানগড় রয়েছে, আমরা যাবার ময়ূরকুটিতে। চলো। এখানে রাধাকৃষ্ণ দুজনেই ময়ূর সেজে লীলা করেছিল, নৃত্য করেছিল। ভালোবাসায় একটু রাগ অভিমান থাকা দরকার, তাও যদি রাধারানীর ভালোবাসা হয় সেক্ষেত্রেও রাগ তো থাকবেই। সেই রাগ করে শ্রীকৃষ্ণের প্রতি রাগ করে এই ময়ূরকোটি এই অংশে তিনি একা একা বসেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তো হারার পাত্র না। তুমি রাগ করেছ, আমি রাগ ভাঙাও না। তাই শ্রীকৃষ্ণ এখানে ময়ূরের মতো নাচ করেছিল, এবং সেই নাচে আনন্দে রাধারানী আর বেশিক্ষণ রাগ করে থাকতে পারেনি, এবং তার সঙ্গে আবার লীলায় মেতে ওঠে। রাধে রাধে। জায়গাটা খুবই সুন্দর, ভিতরে মন্দিরে মানে যেখানে আছে আমাদের মোর বিহারি নাম, ঠিক আছে, এক্ষেত্রে আর কি, মানে বাকি বিহারি না, মোর বা ময়ূর বিহারিজি। তো ভিতর ক্যামেরা অ্যালাউ নেই, বাট এত সুন্দর সব পেন্টিং করা না, আলাদাই ভাবা যায়। হ্যাঁ, এখানে উনি ময়ূর সেজে রাধারানীর সাথে লীলা করেছিল। এখানে ময়ূর, এখানে আবার যেমন ময়ূর রাখা, দেখো
আমার ঠাকুরজি এবং তার বন্ধুদের সাথে নিয়ে তিনি কর আদায় করতে বেরিয়েছেন ইচ্ছা করে। পথে বসে রাধারানীর জন্য অপেক্ষা করছে কখন তিনি আসবেন, কারণ এই রাস্তায় সূর্য দেবতার উপাসনা করার জন্য তিনি আসেন। তা রাধারানী যখন সূর্য দেবতার উদ্দেশ্যে বিভিন্ন ফল, মিষ্টি এবং মালা উপহার হিসাবে নিয়ে যেতেন, তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বলে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, রাস্তা দিয়ে গেলে কর দিতে হবে। এদিকে রাধারানী বলছে, আমিও তো রাজার মেয়ে, আমিও রাজকন্যা, তাহলে আমি দেবো কেন কর? এই নিয়ে তাদের মধ্যে ঠাট্টা আড্ডা ইয়ার্কি, তাই এই জায়গায় নাম হয় দানগড়। দানগড়ের পাশে অবস্থিত মন্দিরটি উত্তরপ্রদেশে অবস্থিত হওয়া সত্ত্বেও এই মন্দিরটি কিন্তু বানিয়েছে জয়পুরের মহারাজা মাধো সিং রাও দ্বারা। জয়পুরের মহারাজা মাধো সিং রাও এবং তার স্ত্রী রাধা ও কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন। এই ভক্তি তাদের মন্দির নির্মাণে অনুপ্রাণিত করেছিল। শ্রী রাধা কুশল বিহারী মন্দির নির্মাণে প্রায় 14 বছর সময় লেগেছিল। মজার কথা কি জানো, যে নির্মাণ কাজ যখন শেষ হবে, অর্থাৎ শেষ দিন, তখনও অবধি কিন্তু দেবতাদের প্রতিষ্ঠা করা হয়নি। কিন্তু যেদিন দেবতা প্রতিষ্ঠিত করা হবে তার আগের রাতে রাধারানী রাজার সামনে উপস্থিত হয় এবং তাকে বলে যে তাকে যেন মূল মন্দিরে স্থাপন না করা হয়, কারণ এটি তাদের বাসস্থান নয়। পরের দিন রাজা আরেকটি ছোট মন্দির নির্মাণ করেন এবং সেই মন্দিরের মধ্যে রাধা কৃষ্ণকে স্থাপন করেন। কথায় জয়পুরের রাজাদের তৈরি মন্দির এটা, তো আলাদাই ব্যাপার হবে স্বাভাবিক। আগে আমি জানতাম বার্সানায় শুধু আমার রাধারানীর বাড়ি আছে, বাট এইবারে এসে জানলাম কত কিছু রয়েছে এখানে। দুর্দান্ত, এইগুলো যা আছে না দেখার মতো। রাধারানীর কৃপায় প্রসাদ পেয়ে গেছে, এখানে ভান্ডার হচ্ছে। এখনও অবধি সকালে সে বেরিয়েছিলাম রুটিকে, আর তেমন কিছু খাওয়া হয়নি। যেমন ডাকছে রাধারানীকে তেমন থাকছে, এখন থাকবো করতে বার্সা সেটাও ঠিক হয়নি, এখন দেখা যাক। আমরা যেখানে করলাম সেটা কিন্তু একদম বার্সানার মন্দির আর জয়পুরের গোপাল মন্দিরের মাঝখানে যে করিডোরটা আছে, এই করিডোর দিয়ে যখন তুমি যাবে বার্সানা মন্দিরে বা রাধারানীর মন্দিরে, তখনই কিন্তু পাবে ভান্ডারাটা একদম। বাজে 5টা 7, যথেষ্ট ভিড়। এখন যাচ্ছি রাধারানী টেম্পল বা রাধারানীর বাড়িতে। রাধারানী মন্দিরটি ভানুগড় পাহাড়ের চূড়ে অবস্থিত, যার উচ্চতা প্রায় 250 মিটার। এটি বিশ্বের বিভিন্ন স্থান থেকে মন্দিরের সবচেয়ে জনপ্রিয় উৎসব অর্থাৎ রাধাষ্টমী এবং লাটমাট হোলি উপলক্ষে প্রচুর মানুষ আসে। আমিও গিয়েছিলাম। রাধারানী মন্দিরটি মূলত প্রায় 5000 বছর আগে রাজা বজ্রনাভ অর্থাৎ শ্রীকৃষ্ণের পুত্র দ্বারা প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত, কিন্তু চৈতন্য মহাপ্রভুর শিষ্য নারায়ণ ভট্ট দ্বারা মূর্তিগুলি আবিষ্কার করা হয় এবং 1675 খ্রিস্টাব্দে রাজা বীর সিং দেও দ্বারা এই মন্দিরটি নির্মিত করা হয়েছিল। পরবর্তীতে আকবরের দরবারে অন্যতম গভর্নর রাজা টোডরমলের সহায়তায় নারায়ণ ভট্ট মন্দিরের বর্তমান যে কাঠামো দেখতে পাচ্ছি সেটা তৈরি করা হয়েছিল। কিন্তু রাধারানী এইখানে কেন এলেন তার পিছনে কাহিনী রয়েছেন। ব্যাপারটা হলো যে কৃষ্ণের পিতা নন্দ এবং রাধার পিতা বৃষভানু ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নন্দ যখন গোকুলের প্রধান ছিলেন তখন বৃষভানু রাওয়ালের প্রধান ছিলেন। তবে মথুরার রাজা কংসে অত্যাচারে বিরক্ত হয়ে তারা দুজনেই তাদের লোকদের নিয়ে নন্দগাঁও এবং বর্ষানায় চলে আসেন। নন্দ
নন্দীশ্বর পাহাড়কে তার বাড়ি করেছিলেন এবং বৃষভানু ভানুগড় পাহাড়কে তার স্থায়ী বাসস্থান করেছিলেন, যা শেষ পর্যন্ত রাধার আবাসস্থল হয়ে ওঠে। রাধে রাধে। রাধে রাধে। এই সেই কোণে আমি কতক্ষণ বসেছিলাম রং খেলার সময়, এই সেই জায়গাটা কি মনে পড়ে যাচ্ছে। মোটে যাই না, এইখানে চুপচাপ বসেছিলাম আমি। এতবার যে এসছে এই জায়গা 3-4 বার তো হয়ে গেছে, তবুও মন চায় এখানে বসে থাকে, যেটার মধ্যে ইচ্ছাই হয় না। এই হচ্ছে রাধারানীর কৃপা, ভালোবাসা, যে রাধারানীর রসে যে মগ্ন হয়ে যায় তার আর কোনো কিছু ওরা ভালো লাগে না। রাধে রাধে। রাধারানীর কাছে প্রার্থনা করে প্রত্যেকে যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। আর কি দফাদার বাবু প্রত্যেকটা সদস্য বাবদিও সকলের মঙ্গল হোক। রাধে রাধে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। রাধে রাধে। এবারে কাজ হলো যে ঘর খোঁজা, ঘর মাথা আশ্রয় খোঁজা। কাটে 6:20, এই সেই আশ্রমে কিন্তু ছিলাম হোলির সময়। দেখি মাথা আশ্রয় পাই কিনা। এত পরিমাণে ভিড় আছে বলে মন্দিরের জায়গা হলো না। মন্দিরের পাশেই একটা বাড়িতে 600 টাকা নেবে বলেছে একটা রুম, 5 জন থাকবো, কোনো ব্যাপার নেই, একটা রাতের ব্যাপার। রুম ঠিক জোগাড় হয়ে গেছে রাধারানীর কৃপায়। রাধে রাধে। এই হলো রুম আমাদের, আরামে দারুণ রুম। আবার কি আছে এক রাতের জন্য। চলে এলাম। দেখো আমরা ছিলাম কোথায় আর এলাম কোথায়। ওকে, আমরা ছিলাম কালকে রাতে কামবনে, ঠিক আছে। সেখান থেকে আমরা এখন চলে এসেছি ঘুরতে এই বার্সানাতে এখন আছি। মানে আজকে সারাদিনে এইখান থেকে এতটা এলাম, কারণ এর মধ্যে অনেকগুলো আমাদের দেখার জিনিস ছিল। ওকে, এই যে কদম্বকান্ডি রয়েছে। ওকে, আমার বৃন্দাবন যাত্রার মধ্যে সব থেকে প্রিয় জায়গা হলো এটা, বার্সানার বিশম্বর বাবার আর এখানকার প্রসাদ। আফটার হোলি আজকে
এখানে আপাতত সয়াবিন দিয়ে দিয়েছে আমার প্রিয়। আর তো এখানে রয়েছে ঘ্যাট, আর অনেক কিছু দেবে। আপাতত শুরু করে খুব খিদে পেয়েছে, কারণ 9:30 বেজে গেছে। ওকে, রাধে রাধে। তাহলে তাহলে রাধে রাধে। দারুণ, অনেক দিন পর দারুণ প্রসাদ পেলাম, বুঝতে পারছো, আশ্রমে খাওয়া। তো এখানে শেষ করলাম আজকে আমাদের 4র্থ দিনের পরিক্রমা। পার্সোনাল আজকে অনেক বড় হলো ভিডিওটা, স্বাভাবিক, আজকে অনেক জায়গায় গেছি। সবাই ভালো থেকো, রাধে রাধে, হর হর মহাদেব।